আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের যে যুদ্ধ চলছে তার প্রভাব গোটা বিশ্বের জ্বালানি সরবরাহ ও মজুদের উপরে পড়েছে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে ভারতের কি অবস্থান? দেশের বিভিন্ন জায়গা থেকেও জ্বালানি সংকট বা অপ্রতুলতার কথা শোনা যাচ্ছে। যদিও ভারত সরকার অবশ্যই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। সংসদে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীকে কার্যত এই কথাই বলতে শোনা গিয়েছে। পাশাপাশি মানুষকে আতঙ্কিত না হওয়া এবং গুজবে কান না দেওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তামিলনাড়ুতে একটি সভায় বক্তব্য রাখার সময় মোদী বলেন, আমি তামিলনাড়ুর জনগণকে পশ্চিম এশিয়ার সংঘাত সম্পর্কে বলতে চাই। এটি সমগ্র বিশ্বের জ্বালানির সরবরাহ শৃঙ্খলে প্রভাব ফেলেছে। আমরা ভারতের আদর্শে বিশ্বাস করি। যে কোনো পরিস্থিতিতে আমরা দেখেছি যে আমাদের সরকার সর্বদা ভারতীয়দের স্বার্থকে সবকিছুর উপরে রাখে। এমনকি বড় সময়েও আমাদের দৃষ্টিভঙ্গি একই থাকবে। আতঙ্কিত হওয়ার দরকার নেই অথবা গুজবে মনোযোগ দেওয়ার দরকার নেই। কোভিড কালে 140 কোটি ভারতীয় বিশ্বকে দেখিয়ে দেয় যে আমাদের জাতি কতটা পরিণত। একটি জাতি হিসেবে আমি আত্মবিশ্বাসী। আমরা প্রতিটি পরিস্থিতি সফলভাবে নেভিগেট করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। Today I would like to speak to the people of Tamil Nadu about the conflict in West Asia. It has affected the whole world's energy supply chain. We believe in the ideology of India first. In any situation, we have seen how our government always puts the interests of Indians above everything. Even in these times, our approach will be the same. There is no need to panic or pay attention to rumors. I would like to appeal to the people, let us spread only correct and verified information. During the COVID pandemic, 140 crore Indians showed the world how mature our nation is. I am confident that as a nation, we will navigate every situation successfully. শুনলেন তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা। অন্যদিকে বৃহস্পতিবার লোকসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। মন্ত্রী জানান, গ্রামীণ এলাকায় গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ন্যূনতম সময়ের ব্যবধান এখন থেকে 45 দিন করা হয়েছে। আগে এই সময়সীমা ছিল 25 দিন। অর্থাৎ গ্রামের বাসিন্দারা এখন নতুন সিলিন্ডার বুক করার জন্য আগের তুলনায় আরও বেশি সময় অপেক্ষা করতে হবে। অন্যদিকে শহরাঞ্চলেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। শহরের ক্ষেত্রে গ্যাস বুকিংয়ে ন্যূনতম ব্যবধান 21 দিন থেকে বাড়িয়ে 25 দিন করা হয়েছে। অর্থাৎ শহরের গ্রাহকরাও এখন আগের তুলনায় 4 দিন বেশি অপেক্ষা করে পরবর্তী বুকিং করতে পারবেন। মন্ত্রী সংসদে জানান, এই সিদ্ধান্ত মূলত চাহিদা নিয়ন্ত্রণ করার একটি পদক্ষেপ। কারণ অনেক জায়গায় আতঙ্কের কারণে মানুষ একসঙ্গে বেশি সংখ্যক গ্যাস বুক করছেন। এর ফলে সাময়িকভাবে চাহিদা বেড়ে যাচ্ছে, যদিও বাস্তবে সরবরাহে তেমন কোনো বড় সমস্যা নেই। মন্ত্রী স্পষ্ট করে বলেন, শহরাঞ্চলে 25 দিনের এবং গ্রাম ও দুর্গম এলাকায় 45 দিনের বুকিং গ্যাপ চালু করা হয়েছে শুধুমাত্র চাহিদা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে। এতে সরবরাহ ব্যবস্থাকে আরও স্থিতিশীল রাখা সম্ভব হবে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। Domestic supply is fully protected and the delivery cycle is unchanged. The standard time for booking to delivery for domestic LPG cylinders remains 2.5 days unchanged from pre-crisis norm. Hospitals and educational institutions have been placed on uninterrupted priority supply. And their access to LPG is fully assured regardless of broader demand condition. Field reports indicate hoarding and panic booking at the distributor and retail level driven by consumer anxiety rather than any actual supply shortage.
The House should be clear on this. The rush booking pressure in some localities reflects a demand distortion, not a production or supply failure. Delivery authentication code coverage is being expanded from 50% to 90% of consumers under this system. A cylinder can only be logged as delivered when the consumer confirms receipt through a one-time code on the registered mobile, making undocumented diversion effectively impossible to conceal. A 25-day minimum booking period has been introduced as a demand management measure in urban areas and 45 days in rural and Durgam Kshetra areas. OMC field officers and the anti-adulteration cell are coordinating enforcement at the distributor level. The Home Secretary has shared a meeting with Chief Secretaries of all states to align state-level administration with the central supply and information framework. Commercial LPG has been regulated to prevent black marketing, not to penalize the hospitality sector. Commercial LPG is sold in a completely deregulated, over-the-counter market at market price without any government subsidy. There is no registration system, no booking requirement, no digital authentication, and no delivery confirmation mechanism. Any business or individual can purchase cylinders in any quantity at the point of sale with no government control in normal times. আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের যে যুদ্ধ চলছে তার প্রভাব গোটা বিশ্বের জ্বালানি সরবরাহ ও মজুদের উপর পড়েছে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে ভারতের কি অবস্থান? দেশের বিভিন্ন জায়গা থেকেও জ্বালানি সংকট বা অপ্রতুলতার কথা শোনা যাচ্ছে, যদিও ভারত সরকার অবশ্যই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। সংসদে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীকে কার্যত এই কথাই বলতে শোনা যায়। পাশাপাশি আশার বাণী শোনান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন তিনি, শুনব। I would like to speak to the people of Tamil Nadu about the conflict in West Asia. It has affected the whole world's energy supply chain. We believe in the ideology of India first. In any situation, we have seen how our government always puts the interests of Indians above everything. Even in these times, our approach will be the same. There is no need to panic or pay attention to rumors. অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।